নমস্কার বন্ধুরা, এখন 3টে বাজে দুপুর, আর এত বাইরে রোদ, এত বাড়ির ভিতরে গরম, মানে টেকা যাচ্ছে না। এই রোদের সময় মনে হলো এই কবিতাটা এখনের জন্য ঠিক হবে। আমাদের সূর্যি মামাকে খুব রেগে যাচ্ছে, নাকি তার রাগের জন্য আমরা দায়ী? চলুন সেই রকম একটি কবিতা আমি পাঠ করি। কবিতার নাম আমরা যদি তাও না বুঝি। কবিতাটি লিখেছেন চন্দন নাথ। কে রাগালো সূর্যিটাকে, ভাবছি সেটাই। এমনিতে তার স্বভাব টভাব মন্দ তো নয়। নিজের মতো ডিউটি করে সমস্ত দিন নিজের মতোই ডুব মারে রোজ সাঁঝের সময়। এমন তো নয় সে দে পাড়ার নন্দগুড়ো, পেছন থেকে হুঁশ বললেই যে খেপে যায়। ওই যাকে সব বেয়াক্কেলে বিশ্রে ছোঁড়া, রাস্তাঘাটে একলা পেলে বেদম খ্যাপায়। অমন কিছু বললে কি আর সূর্যির আগে? সে চলে রোজ রাজার মতোই নিজের তালে। ছড়ায় আলো ভুবন জুড়ে কেবলই তো সেই, রাতেও তো সেই মাখায় আলো চাঁদের গালে। তার মানে তার রাগের কারণ অন্য কিছু, অকারণে ঝলসে এমন উঠছে না সে। গরমকালে যতই গরম হোক না মাথা, তাই বলে সে এমন কি হয় বৈশাখ মাসে? অনেক অনেক দূর থেকে সে দেখছে জানি কীর্তিকলাপ এই পৃথিবীর মানুষজনের। সেসব দেখেই বিগড়ে মেজাজ যাচ্ছে কি তার? যাচ্ছে কেটে ছন্দ তাল, তাই কি মনের? দু চোখ মেলে সেও তো দেখে নিত্যদিনই, হচ্ছে উধাও পুকুর ডোবা খাল বা নদী। তার প্রিয় ওই সবুজ গ্রহ থাকবে সবুজ, আবর্জনায় রং প্রতিদিন হারায় যদি। দূষণ দূষণ, শুধুই দূষণ জগৎ জুড়ে। লাগাম ছাড়া লোভ লালসায় ব্যবসা খালি। তার জেরে রোজ বিপন্ন প্রাণ বনের পশুর হারাচ্ছে রোজ কিটকিটানো পাকপাকালি। মানুষজনই কাটছে বসন বসুন্ধরার। এই অনাচার কেমন করে সূর্যি মানে? দূর থেকে তাই বার্তা লিখে পাঠাচ্ছে সে এই নিদারুণ দহন বেলায় অগ্নিবাণে। আমরা যদি তাও না বুঝি বার্তাটি তার, মুখ ফিরিয়ে কিছুই যদি বুঝতে না চাই, হয়তোবা আর করার কিছুই থাকবে না তার। ভীষণ রাগে বিশ্বটাকে করবে সে ছাই। কেমন লাগলো কবিতাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই গরমে সাবধানে থাকবেন, সকলে সাবধানে কাজ করবেন। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি শুনবেন আর ভালো লাগলে শেয়ার করবেন।